আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানার পক্ষ থেকে বারাবণী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। আরজি করের ঘটনা এবং বর্ধমানে অধিবাসী মহিলার ওপর নক্কারজনক ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ। এছাড়াও আসানসোল দক্ষিণ থানায় ভারত জাকাত মাঝি পারগানার পক্ষ থেকে একটি বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব বর্ধমানের আদিবাসী মহিলাকে খুনের প্রতিবাদ, আরজি করের ঘটনার প্রতিবাদ সহ 3 দফা দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানিয়েছেন সেন্টু কিস্কু। প্রিয়াঙ্কা হাসদা পূর্ব বর্ধমান করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই প্রতিবাদে আজকে আমরা পশ্চিম বর্ধমান ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে আসানসোল সাউথ আমরা ডেপুটেশন দিয়েছি। সিএম টিএম যে ডাকো বলে কিন্তু ভেঙেছে, লোক ইয়ে করেছে, গোটা এলাকার লোক কষ্ট খা আসুক, গোটা এলাকার লোক এখানকে আমাদের লাইন ঠিক হবে, তারপরে এখানে লাইন তো কাটাকুটি করবে, তারপরে লাইন চালু হবে না থাক এমনি ভাবে করবে। আর ওইটা জয়েন করে দিলে এবারে এখানে অন্ধকার তারপর আমাদের কোনো ভ্যালু নাই, চালু করে দিলে ওইটা মেইনলাইনটা চালু করবে। আজকে আমরা সবাই জানি সারা ভারতবর্ষব্যাপী যেভাবে উত্তাল হয়েছে আমাদের প্রথমত ঘটনা আরজি কর হসপিটাল, এবং আমাদের কিছুদিন মধ্যেই আমাদের যে ঘটনা ঘটলো আমাদের পূর্ব বর্ধমানের নাত্য ঝাপানদোলা গ্রামের যে আদিবাসী মেয়ে প্রিয়াঙ্কা হাসদা, ওনার সাথে এভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যার জন্য আমরা সমস্ত আদিবাসী বা যারা অন্যান্য আছেন আমরা সবাই মিলে প্রত্যেকটা আমাদের নিজস্ব এলাকার যে থানাগুলো আছে আমরা সেখানে গিয়ে আমাদের এই যে নৃশংস ঘটনা ঘটেছে তাদের শাস্তির যথাযোগ্য বিচার এবং যথাযোগ্য ফাঁসি দেওয়ার দাবি রাখছে। এখন বারাবণী থানায় কি বললেন এটা নিয়ে, আপনারা কি কথা বললেন? এখন বারাবণী থানায় আমাদের যারা ভারত জাকাত মাঝি পারগানা মহলে যারা সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন ওনারা আমাদের স্যারের সাথে কথা বলেছেন, আমাদের মেজ অবুর সাথে কথা বলেছেন। ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যে এরকম একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত করবেন এবং তদন্ত করার পর আমাদের বিচার ব্যবস্থা যেটা আমরা রাখছি সেটা সম্পূর্ণভাবে পূরণ করবেন, এটা আমাদের কাছে একটা আশ্বাস দিয়েছেন। নামটা কি? টিনা কিস্কু।